প্লিজ লাগাইতে দাও, প্লিজ আমাকে একবার লাগাইতে দাও। আম সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য, বাট আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে বলছি ভালো মানে বাকি কথা। আপনারাও এখন আসেনি, তার আগে আপনি এই কাজটা করলেন। তো আমি তো বলবো যে আপনি এনসিপির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে এখন আপনি নিজের ব্যক্তিগত এই সিদ্ধান্তটা নিলেন। এটা উনি করেছেন, যাই হোক ওনার সিদ্ধান্ত ওনার। আমাদের দলের মতো থাকবে, একটা দলের মেইন স্ট্রিম। ভাবিয়ে মুসলিম ভাইয়ের বউ এই ক্লিপ শুনছে, শুনে তে না আমি কোনতে কই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তাই লীলাই কো জানি কি তাই সে কইলো লাইভে, এরপরে কয়দিন তে নাই। তো যাই হোক, তুষার এবং লাগাইতে দিবা এটা একটা ভাইরাল ওয়ার্ড হয়ে গেছিল, যদিও এটার পরে তুষার এটার ব্যাখ্যা দিছে। আমরা মনে করি তার বিরুদ্ধে এটা গভীর রাজনৈতিক একটা ষড়যন্ত্র ছিল। যাই হোক, তুষারের যে বক্তব্যটা শুনছেন, আমার এই বক্তব্যের মধ্যে তীব্র আপত্তি আছে। দেখেন, আমি এনসিপির মধ্যে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন, দুইজন মানুষকে আমি সবসময় সাপোর্ট করি টোটাল এই টিমটার মধ্যে। একজন হচ্ছে তাসনিম জারা, আরেকজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আর বাকি যেগুলো আছে এগুলা নিয়ে আমি আসলে আর মন্তব্য আজকের ভিডিওতে করতে চাই না। এখন সারওয়ার তুষার তার দলের পক্ষে কথা বলতে গিয়ে যখন বলল এনসিপির মাধ্যমে তাসনিম জারা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে। আচ্ছা, এই জুলাই অভ্যুত্থানের আগে তাসনিম জারারে কে কে চিনছেন? আর এই সারওয়ার তুষার সহ, হান্নান মাসুদ সহ, এই নাহিদ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, কম বেশি এদেরকে কারা চিনতেন? আর যদিও চিনতেন, কোন দলের কোন রূপে? মানে কেউ চামচা রূপে চিনতেন। এর বাহিরে উইথ অনার, উইথ রেসপেক্ট, উইথ ব্যক্তিত্ব, ভাব গাম্ভীর্য সারা দেশের মানুষের কাছে পরিচিত ছিল। এই টোটাল টিমের মধ্যে একটা জন, সে হচ্ছে কে? ডাক্তার তাসনিম জারা। তাসনিম জারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি ব্যক্তি জীবনে একজন বড় মাপের ডাক্তার। সে তার ভিডিও কন্টেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে নিজেকে এস্টাবলিশ করেছিল। আর ব্যক্তিগত জীবনে তার বিদেশের সিটিজেন আছে, নাগরিকত্ব আছে, তার উপরে সে ডাক্তার। এমনকি আমরা যদি তার সবকিছু ভালো দেই, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার ভিডিও যেই পরিমাণ ভিউ হয়, ন্যূনতম মাসে 50 লক্ষ টাকা ইনকাম আছে এই তাসনিম জারার পরিচিতির সাথে। কিন্তু এই সারওয়ার তুষারকে কারা চিনত? মানে এই জুলাই অভ্যুত্থানের আগে কি করতো এই সারওয়ার তুষাররা? তার বিরুদ্ধে যে নীলা ইসরাফিল অভিযোগ করছে, এই অডিওটা কত সালের? আমরা যতটুকু দেখছি যে 2022 সালের জুন মাসে নাকি এই ঘটনা, না 2024-এর বা 25-এর। কিন্তু আমি গণমাধ্যমে একটু নেটে সার্চ করতেছিলাম, এই বিতর্ক, তার যে অডিও ফাঁস হয়েছিল নীলা ইসরাফিলের করা, দাবি করা হচ্ছিল 2022 সালের জুন মাসে এটা নাকি একটা বক্তব্য ছিল। তখন তারা এগুলোতে ব্যস্ত ছিল। কেউ গোলাম রাব্বানীকে তৈলমর্দনে ব্যস্ত ছিল, কেউ সাদ্দাম হোসেনকে তৈলমর্দনে ব্যস্ত ছিল, কেউ জয় বাংলার স্লোগানে ব্যস্ত ছিল। এরা যখন আবার তাসনিম জারাকে নিয়ে সমালোচনা করে, আমি এটার তীব্র প্রতিবাদ করি যে তাসনিম জারা সে এনসিপির প্ল্যাটফর্ম ব্যবহার কইরা সে নাকি নিজেকে এস্টাবলিশড করে এখন এনসিপির সাথে পল্টি নিচ্ছে। কেন ভাই? আপনাদের যে রাজনৈতিক এথিক্স, আপনাদের যে দর্শন, প্রথম থেকে তো এটা ভেজাইল্লা। এটা থেকে দেখেন একে একে আপনারা ছাত্র জনতার নিয়ে আন্দোলন করছেন, কিন্তু সারা বাংলাদেশে যতগুলা এই ইউনিভার্সিটি লেভেলে নির্বাচন হয়েছে, একটা আসনে আপনাদের অস্তিত্ব আছে? নাই তো। কেন নাই? কারণ হচ্ছে আপনাদের জায়গাগুলো মানুষ বুঝে গেছে। প্রত্যেকেই বিভিন্ন জন বিভিন্ন আকাম কুকাম কইরা আপনারা কিন্তু নিজেদেরকে বিতর্কিত করছেন। এখনো বিতর্কের বাইরে দুইটা ক্যারেক্টার, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা। আর তাসনিম জারার জন্য যেই লাইফ অপেক্ষা করতেছে, সে ওই লাইফকে ছাইড়া বাংলাদেশকে, দেশের জনগণকে কিছু দেওয়ার জন্যই সেই রাজনীতিতে আসছে। বিষয়টা এরকম ভাইবেন না যে এনসিপি কে ব্যবহার করা আপনি সারওয়ার তুষার পরিচিত হয়েছেন, শরীরে চর্বি হয়েছে, মাংস হয়েছে, হান্নান মাসুদেরও হয়েছে, টাকা পয়সা হয়েছে, সবাই কামাইছেন। এগুলো এখন ওপেন সিক্রেট। যদি আগে যা ছিল এখনো তা আছে। দুইটা ক্যারেক্টারের মধ্যে একটা হাসনাত আব্দুল্লাহ আর আরেকটা হচ্ছে তাসনিম জারা। মানুষ এদেরকে বোঝে। আপনার কথায় আপনি নিজেই সমালোচিত হইবেন। আপনাদের উচিত এখন চুপ থাকা, তাসনিম জারাকে নিয়ে কোনো ধরনের বক্তব্য না দেওয়া, কোনো বিতর্ক সৃষ্টি না করা। আমি হলফ করে বলতে পারি, তাসনিম জারা এনসিপির পক্ষ থেকে শাপলা কলি নিয়ে প্রতীক নিয়ে যদি নির্বাচন করে, নির্ঘাত ফেল করবে। তাসনিম জারা যদি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে, ঢাকা 9 থেকে পাশ করার চান্স বেশি, ভোট বেশি পাবে। কারণ আপনাদের থাকে না যে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আছে না? আছে,
কিন্তু এখন জয় বাংলা নৌকার স্লোগানটা বা প্রতীকটার কারণে তারা এখন ভোট পাবে না। কেন? এই প্রতীকটার উপরে রাইট নাও জনগণের একটা সেন্টিমেন্ট আছে, এটা বাস্তবতা। তো সেই ক্ষেত্রে সারোয়ার তুষার যখন তাসতিম জারাকে নিয়ে সমালোচনা করে, আমার কাছে হাসি পায়, মনে হয় যে আসলে কলিকাল চলে আসছে। উইথ ডিউ রেসপেক্ট, সারোয়ার তুষারের মন খারাপ হইতে পারে, কিন্তু আপনার কমেন্টটা কোনোভাবে আমি নিতে পারলাম না। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনার সমালোচনা করলাম আপনার বোধোদয় হওয়ার জন্য। ভালো থাকুন।